আজ বানিয়ে দেখাবো গরম গরম ফুলকপির পকোড়া। যে কোনো সময় মন চাইলেই বানিয়ে নিতে পারবেন মুখরোচক এই পকোড়া। বিশেষ করে এখন যেহেতু বিয়ের মরশুম চলছে, স্টার্টারে অথবা ডালের সাথে মাঝে মাঝেই চোখে পড়ে এবং খেতেও লাগে দুর্দান্ত। কোনো ঝামেলা ছাড়াই বিয়েবাড়ির স্বাদে ফুলকপির পকোড়া বানানোর সহজ রেসিপি আজ শেয়ার করে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো প্রথমেই মাঝারি সাইজের ফ্রেশ দুটো ফুলকপি নিয়েছি। ডাটা পাতা ফেলে দিয়ে এভাবে মাঝারি সাইজ করে সবগুলো হাত দিয়ে ভেঙে নেব। কাটলে অনেক সময় পারফেক্ট সাইজটা আসতে চায় না, এই জন্য হাত দিয়ে ভেঙে নিলেও হবে। এবার একটা কড়াইতে 2 বাটি জল দিয়ে জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সাথে হাফ টেবিল চামচ নুন দিয়ে দেব। জলটা ফুটে উঠলে কেটে রাখা ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 50% সেদ্ধ করে নেব। এই দেখুন, ঢাকা খুলে আর একটু উল্টে পাল্টে জল ছেঁকে ফুলকপিগুলো তুলে নেব। এবার একটা বোলের মধ্যে 1 বাটি বেসন, 1 বাটি ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়োর সম পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো রঙের জন্যে, আর দেব সামান্য চিনি। আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল চামচ দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচি, আর দেব চিলি ফ্লেক্স। সমস্ত শুকনো উপকরণগুলো আলতো হাতে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। এবার খুব সামান্য একটু খাবার সোডা দিয়ে আবারও ব্যাটারটা রেডি করে নেব। এবার হাফ সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো এই ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, ব্যাটারটা একদমই পাতলা হলে কিন্তু চলবে না, এরকম একটু ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। এদিকে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে একে একে ব্যাটারে চোবানো ফুলকপিগুলো ছেড়ে দেব। প্রথম দিকে তেলের টেম্পারেচার একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। তারপর একটু উল্টে পাল্টে কিছুক্ষণ ভাজার পর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। আবারও কিছুক্ষণ উল্টে পাল্টে এরকম মুচমুচে করে ভাজা হয়ে গেলে তেল ছেঁকে তুলে নেব। দেখুন, একদম বিয়েবাড়ির মতো লাগছে কি না? যেমন সুন্দর সুগন্ধ ছেড়েছে তেমনই সুস্বাদু ও মুখরোচক হয়েছিল খেতে। বাড়িতে একবার আপনিও ট্রাই করুন আর আমাকে জানান কেমন হয়েছিল। আপনি শুধুও খেতে পারবেন, আবার টমেটো সস দিয়েও খেতে পারবেন। আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করে দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে দেওয়া নিত্য নতুন সমস্ত রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।